2003 সালে একটি অজুহাত তুলে ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে হত্যা করেছিল, লিবিয়ার নেতা গাদ্দাফিকে হত্যা করেছিল। তাই আজকে সারা বিশ্বব্যাপী হত্যাযজ্ঞে মেতে উঠেছে এই ট্রাম্প। কিন্তু কেন এই হত্যাযজ্ঞ সে করছে? কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে সে হচ্ছে যুদ্ধবাজ এবং তার অস্ত্র বিক্রি করার জন্য বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে রাখছে এবং তার মাধ্যমে সে অস্ত্র ব্যবসা করতে চায়। এটি হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সে পৃথিবীর এই সমস্ত দেশ যেখানে তেল সমৃদ্ধ দেশ, গ্যাস সমৃদ্ধ দেশ, প্রাকৃতিক গ্যাস, তামা, সোনা, বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে, এই সম্পদগুলোকে সে লুণ্ঠন করতে চায় এবং সেই কারণে ভেনিজুয়েলায় সে রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে গেছে। কারণ ভেনিজুয়েলা হচ্ছে তেল সমৃদ্ধ দেশ এবং ইরান তেল সমৃদ্ধ দেশ, তৃতীয় তেল সমৃদ্ধ দেশ। ইরানের তেল সম্পদকে লুণ্ঠন করতে চায় এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সে ঘাঁটি স্থাপন করেছে। সেই মার্কিন ঘাঁটি স্থাপন করে সেখানকার তেল সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে যে আরব দেশগুলো, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত সহ আরব দেশগুলো মার্কিন সাম্রাজ্যবাদের হিসাবে কাজ করছে, তাদের কুত্তা হিসাবে কাজ করছে। তারা এই মার্কিন সাম্রাজ্যবাদের এই বিরুদ্ধে কোনো কথা বলছে না। আমাদের বাংলাদেশের সরকার আমরা দেখেছি ম্যাও ম্যাও করে কিছু কথা বলেছে, অর্থাৎ প্রতিবাদ জানায়নি। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই আগ্রাসনের বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানাচ্ছে না। তাই আজকে আমার মনে হয়, আমি মনে করি যে সারা বিশ্বের মুক্তিকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ এবং মানবতার সপক্ষে যারা আছে, আজকে ট্রাম্পের এই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি স্বাধীন সার্বভৌম দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যা করতে পারে না। এতে তার কোনো অধিকার নেই। রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন যদি করতে হয় সেই দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তার কোনো অধিকার নেই একটি দেশের রাষ্ট্রপ্রধান একটি দেশের শাসন ব্যবস্থা পরিবর্তনে। আমেরিকা যুদ্ধ যজ্ঞ এবং যে ভয়াবহতা, সেটা তাদের